नमो अमृताय कृष्ण प्रेम प्रदायिने कृष्णाय कृष्ण चैतन्य नामयोगेश्वरी उमानंद विद्यामृतहाय तस्मै महाप्रेमरसोत्तराय श्रीचन्द्रचन्द्राय नमो अजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकवितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नौमि भ्रतभ्रमविशतरितं मदाय विन्यावतंसपरिवीक्षलसन्मुखाय विन्यासगे कमलवेत्रविशालवेणु लक्ष्मणश्रीनिधिपते कुशुभङ्गजाय श्यामली हिरण्यवरिधि मनमल्लवरः धातुप्रवालनृकवेशमनुव्रतान् बिन्दास्तहस्तमितरेण धुना न विज्वान् कर्णस्फलालकपोलो मुखाब्जहासु बर्हापीडनटवरदु कर्णयुगनिखारम् बिभ्रद्वासः कनककपीश वैजयन्तीं च मालां गन्धावेणुधरसुतया पुरानुगोपबिन्दैः बृन्दारण्यं सपदरमणं राविशदिगीतकीर्ति मयि विरचयदन्नं दीनबन्धोमयम्बा ज्योतिर्घना भवत्कारिरन्नाममास्ति विपदतु शतकोटिनिर्भरं वा नवम्भ तदपि किल पयदस्तु यथेच्छादपि रसवलितमृगाक्षि मौलिमणिकलक्षि प्रमुदितमुरवैरि प्रेमवामरालि ब्रजवदंशभानुपूर्णगिर्वानुवल्लि स्नपयतु निजदास्ये राधिकानन् कमादिदेवं करुणानिधानं कमलवदनं सुविदावतारम् अपार संसार समुद्रसेतु भजमहि भागवतस्वरूपम् यं प्रव्रजन्तमनुपेतमपेतवित्तम् दैतायन विरहकातरयाविभाव पुत्रेति तन्मयतया तर्वोभिने दुष्टम् सर्वं हृदयं मुनिमानुतुष्ट नाय पृथ्वीशिवैप्याय केशवस्य विष्णुभक्तिप्रदे विशुद्धिमुक्तिः मुखां करुणिमचानं पुण्डुलङ्घयति यत्पिबाष्टमं वन्दे श्रीगुरुं विनुताय हे कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हे अद्वैत श्रीगदाधर शिवासादि श्री गौर भक्तवृंद
Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare Namaste Narasimhaya Prahladaladam Hiranyakashipu Vaksha Shilatam Narayana Namaskritya Naram Chaiva Narottama Devim Saraswati Vyasam Tato जय गुरु महाराज की जय। কর্মপুজোর মালা দিয়ে এসছো? এখন নিয়ে এলো? এগুলো তো প্রতিদিন দিতে হবে, জানতে হবে তো। শ্রী কপিল দেব বলছেন, হে মাত চিত্ত শব্দাদি বিষয় শূন্য হয়ে রূপ রস শব্দ গন্ধ স্পর্শ এই সম্বন্ধীয় জাগতিক যে চিন্তাধারা তার থেকে নিত্যমুক্ত ভগবত বিষয়ে আশ্রিত হই ইতর বিষয়ে বিরক্ত হয়, তখন দ্বীপ জ্বলতে থাকে, তৈরি অভাব হইলে শেষ হয়ে গেলে আপনি নিভে যান। তবু চিত্ত ইন্দ্রিয়ের বিষয় গ্রহণ রূপ যে প্রবাহ তৈলের ন্যায় প্রতিনিধিত্ব হয়ে চিন্ময় স্বরূপে উপলব্ধি হেতু স্থূল সূক্ষ্ম শরীরের অভিমান পরিত্যাগ করে সেই পুরুষ ব্যবধান শূন্য হয়ে অখণ্ড অব্যয় যে পরমাত্মাকে তখন প্রত্যক্ষ করে থাকে। সোপ্যতয়া চরময়া মনস নিবৃত্তা তস্মিন মহিম্ন বসত সুখ দুঃখ বাহ্যে হেতুত্বমপ্য অসতি কর্তরি দুঃখয়োর্যৎ সাত্মন বুধত্ব উপলব্ধ পরাত্মকাশ উপলব্ধ পরাত্মকাশ অর্থাৎ অপরক্ষীকৃতা পরাত্মাকাষ্ট তত্ত্ব যেন সে পুরুষ যোগাভ্যাসের দ্বারা চরম অবিদ্যারহিত মন নিবৃত্তি হলে তখন পুরুষার্থভূত হচ্ছে সুখ দুঃখ বাইরে তদ অতীতে ভগবদ রূপে যে মহিমা ভগবত মহিমা অবসান নিষ্ঠা প্রাপ্ত সুখ দুঃখ হেতুর ভক্তিত্ব যা আত্মানি নিজের মধ্যে যেটা আছে অসিত অবিদ্যাকৃত অহংকার
তখন নষ্ট হয়ে যায়। অর্থাৎ আর এই পুরুষ অবিদ্যারহিত চিত্তে নিবৃত্তিরূপ বৃত্তি দ্বারা সুখ দুঃখ অতীত যে ব্রহ্মস্বরূপে মহিমায় নিষ্ঠা লাভ করে। ইতিপূর্বে আত্মার যে সুখ দুঃখ আদি ভক্তিত্ব আদি অভিমান ছিল, এখন উহাকে অবিদ্যাকৃত অহংকার নিষ্ঠ বলে দর্শন করে। তিনি আত্মতত্ত্ব জেনে তিনি স্থির হয়েছে। দেহাঞ্চ তচ্চ চরম স্থিত মুঠিতং বা সিদ্ধ বা বিপশ্যতি যত অধ্যগমৎস্বরূপ দৈবারূপেত মুচ দৈববসাদপেত বাস যথা পরিহিত মদিরামদান দেহাঞ্চ ততং চরমস্থিত মুঠিত। এই যে দেহটা তখন সে যখন চেতনে প্রতিষ্ঠিত হয়ে যাবে, যে দেহের ব্যাপারে তার কোনো জ্ঞান থাকবে না, সেই এই প্রকার সিদ্ধ অবস্থা দেহটা আছে কি নাই সে জ্ঞান থাকবে না। উত্থিত হয়েছে বা সেই স্থানে আছে থাকবে, কি অন্যত্র যাক দৈবক্রমে স্থানান্তরে অবস্থিত করুক, ক্ষতি নাই। এবার মদমত্ত যেমন অচেতন ব্যক্তি, তার কুমোরে কাপড় আছে কি নাই যেমন জ্ঞান থাকে, এসব আপনার মত্ত হয়ে যায়। সেরকম আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত ব্যক্তি ভগবানেতে চিত্তস্থিত হয়ে গেছে। তার এই জড় শরীরটি আছে কি নাই এ জ্ঞান আর থাকবে না। বস্ত্র আছে কি নাই, যেমন পাগল মত্ত মগ সে মাতাল, সেটা বুঝতে পারে না। এইরকম দেহ বিষয়ে কোনো অনুসন্ধান থাকে না, তিনি স্বরূপ উপলব্ধি করেন। স্বরূপ উপলব্ধি জগতের বিষয়েতে বিরক্তি, এই বিরক্তি ক্রমশ বর্ধিত হতে হতে একদিন স্বরূপ উপলব্ধি হবে। দেহপি দৈব বসগ খলু কর্ম যাব সারম্ভকং প্রতি সমীক্ষত এস তং স প্রপঞ্চম অধিরূঢ় সমাধি যোগ সাপু পুনর্ন ভজতে প্রতিবুদ্ধ বস্তু। দেহ পূর্ব সংস্কার বসেন গচ্ছ ইন্দ্রিয় সহিত দেহটি যাবৎ প্রারব্ধ আছে, প্রারব্ধ অন্ত পর্যন্ত সেই প্রারব্ধ অর্থাৎ বেঁচে থাকবে এই শরীরটা। যে দেহের ক্রিয়া অভ্যাসে করিব জীবনে যাপন লাগে, যে দেহের ক্রিয়া তখন ওই জীবনযাপনের জন্য অভ্যাসও করি যায়। দেহের প্রতি সে প্রকার কোনো আসক্তি বা আকর্ষণ আদি থাকে। হ্যাঁ, ইন্দ্র সেই বর্তমান থেকেও সেই ব্যাপারগুলো দেখতে থাকে, স্বপ্নাদিষ্ট দেহাদির ন্যায় বোধ করে। ও দেহ সম্বন্ধী পুত্র আদি সন্তান আদিরা ঘটনা করে না, কিন্তু সমাধি পর্যন্ত যোগাযোগা হয়েছে, স্বরূপত তথ্য জানতে পেরেছে। যথা পুত্রাচ্চ বিকাচ্চ পৃথক মর্ত পেটিয়ে আত্মার
আত্মনির্ভ আত্মতেন অভিমতা দেহাদে পুরুষস্থতা। যেমন জীব পুত্র কন্যাদি স্বজনাদি যে দেখে তার চেয়ে আলাদা পৃথক দেখে তাদের, তার সঙ্গে শরীরের সঙ্গে একীভূত হয়ে আছে দেখে না। পুত্র কন্যাদি আছে, যেমন সেই পুত্র কন্যাদিকে দেহের বাইরে দেখে, পুত্র কন্যাদিকে দেহের বাইরে দেখে। আমার পুত্র কন্যা হলে আমার গায়েতে লেগে নাই, সেই প্রকার আত্মস্বরূপে অভিমত হলে দশটার দেহটাকে সেই রকম পৃথক দেখে, আত্মা থেকে সেই রকম পৃথক বলেই দেখে। যথ উন্মুখাদ বিস্ফুলিঙ্গ ধূমানব্যাপী অসম্ভবা অপ্য আত্মতেনা অভিমতা যথাগ্নি পৃথক উন্মূলকাত ভূতেন্দ্রিয়ান্তঃকরণাৎ প্রধান জীবসংগীতা আত্মা তথা পৃথক দ্রষ্টা ভগবান ব্রহ্মসংগীতা। বলছেন অগ্নি স্ফুলিঙ্গযুক্ত জ্বলন্ত কাঠ যখন জ্বলতে থাকে তার মধ্যে ধূমের সহিত এক বলে মনে হয়, কিন্তু আপাতত প্রতীয়মান হলেও অগ্নি ওই কাঠ আর ধূম থেকে আলাদা। তাই যে উলমুখ মানে যে জ্বলন্ত শিখাটা, তার থেকে কিন্তু অগ্নি আলাদা। আমরা সেটা আলাদা করতে পারি না, আমরা ওইটাই অগ্নি দেখি। জ্বলন্ত শিখাটাকে আগুন বলে আমরা দেখি, জ্বলন্ত শিখাটা অগ্নি নয়, শিখা এটা অগ্নির শিখা। সে যে প্রবলভাবে দহন করছে কাঠটাকে, অগ্নি, তার সেই যে বেগটা বাইরে বেরিয়ে আসে শিখার, কিন্তু অগ্নি রয়েছে ওই কাঠেতে যেখানে পুড়ছে, ওইটা হচ্ছে অগ্নি। আর এই শিখার যে বেরিয়েছে এটা আলাদা, বেরিয়েছে মানে ও পুড়ছে আর শিখা উঠে নিভে যাচ্ছে। অগ্নিটাকে কি আমরা দেখতে পাই না? না, সে উঠছে নিভে যাচ্ছে, উঠছে নিভে যাচ্ছে, উঠছে নিভে যাচ্ছে। আর এত তীব্র বেগে শিখাগুলো উঠছে আর নিভছে যে আমরা চোখে ধরতে পারছি না। আমরা দেখছি যে একটাই আগুন দূর দূর করে জ্বলছে, একটা জ্বলছে না। যেমন আমাদের আপাতত প্রতীয়মান হলো, বস্তুত অগ্নি ওই উভয় থেকে, কাঠ এবং ধোঁয়া থেকে পৃথক। তারপরে ভূতেন্দ্রিয় অন্তঃকরণ জীবসঙ্গ আত্মা থেকে সর্বপ্রধান রূপ যে ব্রহ্মসঙ্গ দ্রষ্টা, সেই ভগবান নিত্য পৃথক। ইন্দ্রিয় অন্তঃকরণ জীবসঙ্গম যে আত্মা হতে সর্বোপাদান রূপ, সেই ব্রহ্মসঙ্গ যে ভগবান, সে আলাদা, এই শরীরে আছে। এই অন্তঃকরণ জীবসংজ্ঞা আর এই পঞ্চভূত, পঞ্চভূতাত্মক শরীর, এর মধ্যে জীবসংজ্ঞা যেটা আছে, এর থেকে পরমাত্মা পৃথক। সর্বভূতেষু চাত্মানম সর্বভূতানি চাত্মনি ঈক্ষেতান্ন ভাবে অনন্য ভাবেন ভূতেষু ইব তদাত্মা।
কীরকম যে ভূতেষু ভূতকার্যেষু ঘটাকাশাদিষু, লোক যদি ভূতকার্য সমূহকে মহাভূতের অন্তর্বর্তী বলে দর্শন করে থাকে, এই যে বৃক্ষলতা পশুপক্ষী আদি যা দেখছি, এগুলো মাটি জলাকার বাতাসের আগুনের দ্বারা হয়েছে। মাটি, জল, আকাশ, অগ্নি, তেজের মধ্যে সেটা আছে। এই যে দেহটা, আমাদের দেহটা পঞ্চভূত, যে দেহটা পঞ্চভূতের মধ্যে, পঞ্চভূতের দেহ পঞ্চভূতের মধ্যেই আছে। পঞ্চভূতের কার্যসমূহকে মহাভূতের অন্তর্বর্তী, এই মহাভূতগুলির মধ্যেই সেটা কার্যগুলো করছে। সেরূপ ভক্ত যদিও সর্বভূতেতে পরমাত্মা এবং পরমাত্মার সর্বভূতে অনন্যভাবে দর্শন। যেমন এই পঞ্চভূতের শরীরগুলো, এখানে যে পঞ্চভূত তার মধ্যেই রয়েছে, এ যেমন দেখতে পাওয়া যায়, সেই রকম আমরাও সেই প্রকার ওই পঞ্চভূতের মধ্যেই আমরা, এবং পরমাত্মা আছে, সেই রকম আমরা আছি। অনন্যভাবে সেই পরমাত্মা আমাদের মধ্যে এইভাবেই আছে। স্বজনীষু যথা জ্যোতি রেকং নানা প্রতীয়তে জনিনাং গুণবৈষম্যাৎ তথাত্মা প্রকৃত স্থিত। বলছে কাঠ যেমন অগ্নি, যেমন কাঠ অনুযায়ী আগুনকে সেই রকম দেখা যায়। আগুন কাঠটা যেমন অ্যাসিডে যে আগুন দেখা যায় নীল, কোথাও লাল, কোথাও লম্বা, কোথাও বাঁকা, কোথাও ছোট, যেমন দাহ্য পদার্থ অনুযায়ী এই জ্যোতিকে নানাভাবে প্রতীয়িত। তা জনিনাম গুণবৈষম্য, এই যে নানা জনিতে জীব দেখা যাচ্ছে, এ গুণবৈষম্যের জন্য সাত্ত্বিক, রাজসিক, তামসিক, সাত্ত্বিক, রাজসিক, তামসিক তিন মিশ্র এই রকম সব এখানে ভূত দেখা যায়, জীব দেখা যায়, এর সঙ্গে যুক্ত হয়। এটা সম্পূর্ণ আলাদা। তস্মাৎ ইমাম সদাত্মিকা দুর্বিভাব্যম পরাভাব্যম স্বরূপেণ অবতিষ্ঠ। বলছেন যে এইভাবে ভক্তযোগী দ্বারা জীবের বন্ধন বহিরঙ্গা শক্তি, এই কার্যকারণাত্মিকা দূরত্বয়া প্রকৃতি ভগবত প্রসাদে জয় করে স্বরূপে অবস্থিত। ভগবত কৃপাতে জানতে পেরে এটার থেকে সবসময় নিজেকে পৃথক ভাবতে হবে। এর মধ্যে আমার কিছু নাই। দেবহূতি উবাচ লক্ষণ মহাদাদি না প্রকৃতে পুরুষস্য চ স্বরূপম লক্ষ্যতে অমিশা যেন তৎ পরমার্থিক যথা সাংখ্যেষু কথিতম জন্মূলক তৎ প্রচক্ষতে ভক্তি যোগস্বমে মার্গ বিহিবিষ্টর সফল। বা দেবহূতি এই বলছে যে মহদাদি তত্ত্ব এবং প্রকৃতি পুরুষের লক্ষণ সাংখ্য শাস্ত্রে বর্ণানুসারে বললে না। এগুলো মহাত্মত্ব আদি লক্ষণ সাংখ্য যোগে কথিত
লক্ষণের দ্বারা পারমার্থিক পরস্পর বিভক্ত স্বরূপ দেখা যায়। অতএব এই লক্ষণের দ্বারা মহদাদি পরস্পর বিভক্ত ভাব জানা যায়। কিন্তু হে প্রভু, ভক্তিযোগ কখনই ওই সমস্ত উল্লেখ করবার মূল প্রয়োজন। অতএব এক্ষণে ভক্তিযোগের যে প্রকার তার সম্বন্ধে বিস্তারে কীর্তন, ভক্তিযোগের প্রকারটা কীর্তন করতে বলছে। কেন ভক্তিযোগ নানা প্রকার ভক্তিযোগ। বিরাগ যেন পুরুষ ভগবান সর্বতো ভবে আচক্ষ জীবলোকস্য বিবিধা মম সংস্কৃতি। বিরাগ যেন পুরুষ, যার দ্বারা বলছেন যে এই জীবলোকে বিচিত্র সংসার গতি দেখা যাচ্ছে। বিচিত্র সংসার গতি কীভাবে হচ্ছে এমনই করে বর্ণন করব। এই সংসার বর্ণন দ্বারা সর্বত বিরাগযুক্ত হবে। এই সংসারটা ঠিকমতো বুঝতে পারলে তবে তো সংসার থেকে বিরাগযুক্ত হবে। তো সেইটা আপনি কীর্তন কালস্য ঈশ্বর স্বরূপস্য পরেশাঞ্চ পরস্বতে স্বরূপং বত কুর্বন্তি যেহেতু কুশলম জানে। বলছেন যে কালস্বরূপ অর্থাৎ পরেশান ব্রহ্মাদিনা, ব্রহ্মাদিনামপি পরস্য নিয়ন্ত্রণ এতদাত্মকস্য ঈশ্বর স্বরূপস্য ঈশ্বরস্য রূপমিব রূপম যস্য মহাপ্রভাতস্য কালস্বরূপ। কালস্বরূপ ব্রহ্মারও অতীত, ব্রহ্মার উপরে প্রভাব বিস্তার করে। ব্রহ্মাকেও নিয়ন্ত্রণ করছে কাল, যে কাল আমাদের নিয়ন্ত্রণ করছে, ব্রহ্মাকেও নিয়ন্ত্রণ করছে। হ্যাঁ, অতএব যা আপনার শিবকালের মধ্যে পড়ছে না, ভয়ে সকল লোক অনুষ্ঠান করে থাকে, শিবকালের মধ্যে পড়ছে। আপনার সেই স্বরূপ কীর্তন করবে যে আপনার আপনি যে কাল স্বরূপ মহাপ্রভাব সর্বকারণ শিবের মৃত্যু আপনার সেই স্বরূপটি আমার কাছে স্বরূপম গত কুর্বান্ত যেহেতু কুশল। হ্যাঁ, লোকস্ব মিথ্যাভিমতের রসক্ষুষ শিরম প্রসুপ্তস্য তমস্যানশ্রয় শান্তস্য কর্মসন্বিদ্ধ ধিয়া তোমাবিরাশ্রিত কিরযোগ ভাষ্য। লোকস্ব মিথ্যা অভিমতের অচক্ষুষ, লোক মিথ্যা অভিমানে অচক্ষু অর্থাৎ বাস্তব দর্শন চক্ষু কিরম প্রসুপ্ত তমস্যার, এই তম অন্ধকার অজ্ঞানের চিরকাল নিদ্রিত হয়ে পড়ে আসে। শান্তস্য কর্মসন্বিদ্ধয়া দিয়া, তারা পরিশ্রান্ত সংসার অন্ধকারে চিরসুত্তল দিয়েছে জাগরিত করবার নিতম আবিরাশিত কিল যোগভাস। আপনি যোগভাস্কর স্বরূপ, যোগ সূর্য স্বরূপ। এই যে সব তমস অন্ধকারে অজ্ঞান তম সংসার অন্ধকারে লোক ডুবে রয়েছে,
আপনি তাদের জাগরণ করবার জন্য যোগভাস্কর স্বরূপ আবির্ভূত হয়েছে। শ্রীমত্রেও আছে ইতিমাতুর বচস লক্ষ প্রতিনন্দ্য মহামুনি অবভাসে পুরুষের বিকষ্টান করুণান। ঋষি বললেন হে গুরু বংশাবতন মহারাজ, ভগবান কপিল দেব মধুর মাতৃবাক্য সবাই তার প্রশ্নের প্রশংসা করে মহামুনি তখন লাইটটা বন্ধ করা ছিল। তখন মাতার এরকম বাক্য শ্রবণ করে করুণা বিগলিত ছিল। এই বাক্যের অভিনন্দন করে মাতাকে বলছে বড় কোনটা? এইটা তো বড়, এইটাই সামনে দেওয়া হয়েছে। কি ভগবানই বাচ ভক্তিযোগ বহুবিধ মার্গের ভাবিনী ভাগ্যতে স্বভাব গুণমার্গে না পুংসং ভাব অভিজ্ঞত। ভগবান কপিল বললেন যে হে মাত, যে মার্গের যে প্রকার, যে অভিপ্রায়যুক্ত যে পুরুষের কিংবা প্রকার ভেদ আছে, অভিপ্রায়ের যেমন প্রকার ভেদ আছে, ভক্তিযোগ বহুভাবে প্রকাশিত হয়। পুরুষের স্বভাব অনুযায়ী সত্য রজ তম বৃত্তিভেদে অভিপ্রায় ভেদ ও ফল সংকল্প ভেদ ভক্তি ভেদ হয়ে থাকে। অভিপ্রায় অনুযায়ী ভক্তি ভেদ হয়। অভিসন্ধ্যায় যে হিংসা জম্ভ মাৎসর্যমে বাসনা সংরম্ভী ভিন্ন দিক ভাব নৈকুর্যা শতামস ক্রোধী ভেদদর্শী যে পুরুষ হিংসা এবং দম্ভ মৎসর্যের উদ্দেশ্যে আমার প্রতি যে ভক্তি করে থাকে, সে ভক্তি তামস বলে কথিত হয়। তা ভক্তি হয় কি করে? সেইটাই তো, হিংসা দম্ভ মাৎসর্যে ভক্তি হয়। হিংসা দম্ভ মাৎসর্য এর ভিতরে লুকিয়ে রেখে ভক্তি হয়। তামস ভক্তি বলছে। আর তামস ভক্তি মানে ওই তামস ভক্তি। হ্যাঁ। তান্ত্রিক এরকম না ভগবানের ভক্তি বলছে, মই কুড়িয়াত ভগবানের ভক্তি। ভগবানের ভক্তিটা কিরকম? ওই নাম ভক্তি আর কি। নাম ভক্তি হ্যাঁ, নয়। ওই বলছেন না ওই আমি বলে দিচ্ছি, তা পরিষ্কার বুঝে। যেমন চৈতন্য গৌড়ীয় মঠে যার ভক্তি বল্লভ তীর্থ মহারাজ আর যে মহারাজ মঙ্গল মহারাজ, এ দুজন কিন্তু শ্রেষ্ঠ ভক্ত এবং তত্ত্বজ্ঞানী দুজনে, উত্তম তত্ত্ব। কিন্তু নিরন্তর হিংসা বিদ্বেষটা পরস্পরের মধ্যে চলছে। যেমন মঙ্গল মহারাজ সব সময় নিন্দা করে। এটা কারণটা কি? পদবী বর্গঞ্জয় ভগবানের প্রদত্ত, ভগবত প্রদত্ত। এক জায়গায় পাঁচজন লোক থাকলে সেখানে মত পার্থক্য হতে পারে, সেটা আলাদা ব্যাপার। বিভিন্ন জনের বিভিন্ন মতের পার্থক্য। পদবী জন্যে এই যে ভেদ আর হিংসার যার ফলেতে এটা তামসিক, এত শ্রেষ্ঠ ব্যক্তির মধ্যেও ভক্তিটা তামসিক ভক্তি হয়ে গেছে, তামসিক ভক্তি হয়ে গেল। এই জন্যে ভেদ দর্শন হলো, শত্রু দর্শন হচ্ছে। ও ঠিক নয়, আমি ঠিক,
ও বলছে ও ঠিক না, আমি ঠিক। উভয়ের মধ্যে হচ্ছে যে উভয়ের মধ্যে তামসিক সাংঘাতিক ভাব হতে হবে। ইনি অল্প দিনে মরে গেলেন, বিয়ে চলে গেল মঙ্গল মহারাজ, আর ইনিও বহুদিন কষ্ট পেয়ে দেহ রাখেন।